আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কয়েক যুগ পরে আমি আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। আমি কেন যে এভাবে হারিয়ে যাই আমি নিজেও জানি না। তো যাই হোক, আপনারা হয়তো নিউজে দেখে থাকবেন যে সারা বাংলাদেশের হেলথ অ্যাসিস্ট্যান্টরা আমরা একটু দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছি। তো আন্দোলনের এজেন্ডা অনুযায়ী আমরা সেদিন অবস্থান কর্মসূচি পালন করছিলাম 3 ঘন্টার সিএস অফিসে। সেদিন যে কি পরিমাণ বৃষ্টি ছিল তার কি বলবো। এই কয়েকদিন ধরেই যদিও টানা বৃষ্টি হচ্ছে, কিন্তু সেদিন আর বৃষ্টি কোনো থামার নামই নিচ্ছিল না। একদম বিকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন হয়। আজকাল বিকেল হলেই একটু ছাদে আসতে ইচ্ছা করে। একদম প্রপার বর্ষাকাল যাকে বলে সেটাই পার করছি। বৃষ্টি আর বৃষ্টি। আর সূর্যি মামা তো হারিয়েই গিয়েছে, উনি মনে হয় শ্বশুর বাড়িতে আছেন, এই জন্য আর বাপের বাড়ির কথা মনে পড়ছে না। আর এরকম মেঘলা দিনে বা বৃষ্টির দিনে মানে শুয়ে থাকলে শুধু শুয়ে থাকতে ইচ্ছা করে, বসে থাকলে শুধু বসে থাকতে ইচ্ছা করে, কেমন যেন কোনো কাজই ভালো লাগে না। আর ছাদে আসলে তো আমাকে পেয়ারা খেতেই হবে। আমাদের ছাদের একদম চারপাশে 4-5টা পেয়ারা গাছ। আর আমাদের যেহেতু একতলা বাড়ি, একদম খুব সহজেই আমরা গাছ থেকে পেয়ারা পাড়তে পারি ছাদে উঠলেই। এইবার যেহেতু খুব বেশি বৃষ্টি হয়েছে তো গাছগুলোতে পেয়ারা হয়েছে ঠিকই, কিন্তু একটু পোকার পরিমাণ বেশি। যদিও আজকের পেয়ারায় কোনোই পোকা ছিল না, বেশ মজা করে খাচ্ছিলাম। আর এই দেশি পেয়ারা আমার খুবই ভালো লাগে খেতে। এই মুরগিগুলোর নাম কি আপনারা কেউ সঠিক বলতে পারবেন? আমার দেবর এই মুরগি দুটো কিনেছিল। একটা হচ্ছে মেল মুরগি আর একটা ফিমেল মুরগি। খুব শখ করে আসলে কিনেছিল, আর ভীষণ দামও নিয়েছে। দুটো মুরগি ১,৫০০ টাকা নিয়েছিল। বলেছিল যে এরা প্রতিদিন ডিম পারবে, আপনারা বাচ্চা ফুটাতে পারবেন এবং সেই বাচ্চাগুলো বিক্রি করে আপনারা 3 তালা দিতে পারবেন। কিন্তু এরা ২-১ দিন ডিম পাড়ার পরেই একদম ক্লান্ত হয়ে পড়েছে। এই প্রায় ৪-৫ মাস হয়ে গিয়েছে, ওদের আর ডিমের কোনোই দেখা নেই। তো আমরা ডিসিশন নিয়েছি ওদেরকে খুব বেশি বেশি করে খাওয়াবো, মানে ওদেরকে খুব মোটা তাজা করবো আর কি। তারপরে নিজেরাই খেয়ে ফেলবো, কারণ এছাড়াও তো কোনো উপায় নাই, ডিম ডাম তো দিচ্ছে না। তবে এই মুরগিগুলো দেখতে কিন্তু ভীষণই কিউট। একদিকে আমি খাচ্ছিলাম আর ওদেরকেও একটু দিচ্ছিলাম। ওরা বেশ ভালোই পেয়ারা খেতে পারে। আমি যেহেতু গ্রামে থাকি আমাদের অনেক হাঁস মুরগি আছে, কিন্তু এরা যেহেতু একটু দামি মুরগি এই জন্য এদেরকে ছাদেই রাখি, এদেরকে আর নিচে নামানো হয় না। তো এই তো এবার মেয়েকে পড়তে বসাবো, ওকে খাইয়ে দিলাম। আর এইদিকে দেখলাম সে ভীষণ মনোযোগ দিয়ে আসলে পুতুল খেলছে, মেয়েদেরকে বকাঝকা করছে, কখনো আদর করছে। আসলে আমি ওর সাথে যেটা করি সেইটাই দেখি ও এই বাচ্চাদের সাথে ওইভাবে খেলে। মানে বাচ্চাই বলছি আমি, কারণ ও এদেরকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। এরা আমার নাতনি। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার রেগুলার দেখা হবে, একদম রেগুলার কথা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।